তো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন বন্ধুগণ। আজকের এই 2 থেকে 3 মিনিটের ভিডিওটি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওটি অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনি আপনার মোবাইল দিয়ে একদম ডিএসএলআর ক্যামেরার মতো ছবি ক্যাপচার করবেন। তো অনেকেই আছেন যে ডিএসএলআর ক্যামেরা কেনার সামর্থ্য নেই, বাট হাতে একটি স্মার্টফোন রয়েছে। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখার পর থেকে আপনি আপনার মোবাইল দিয়ে একদম ডিএসএলআর ক্যামেরার মতো ছবি ক্যাপচার করতে পারবেন এবং আপনার আগের ছবিগুলোকে একদম ডিএসএলআর মতো বানাতে পারবেন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলে কিছু পিকচার দেখাচ্ছে যেগুলো আমার মোবাইল দিয়ে তোলা। তো আপনি আপনার মোবাইল দিয়ে কিভাবে এই কাজটি করবেন জানতে হলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আছি আপনাদের সাথে সাইদুর, আপনারা দেখছেন 9টেক বাংলা ইউটিউব চ্যানেল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যারা এখনো পর্যন্ত 9টেক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। দেন পাশের বেল আইকনটি অন করে অল সিলেক্ট করে দিন। তারপর ভিডিওতে একটি লাইক দিন। তারপর শেয়ার করে ভিডিওটি অন্তত 20 থেকে 30 জনকে সেন্ড করে দিন। দেন নিচের দিকে এসে কমেন্ট বক্সে কমেন্ট করুন নাইস ভিডিও বা গুড ভিডিও। তো ফ্রেন্ডস, এই কাজটি করতে হলে আপনাকে অবশ্যই একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তো সফটওয়্যারটি কীভাবে ডাউনলোড করবেন সেটি আমি ভিডিওর শেষে দেখিয়ে দেবো, অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো অ্যাপসটি ওপেন করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো তারপর আপনি এগ্রি অ্যান্ড স্টার্ট স্ন্যাপিং এখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন। তারপর অ্যালাউ অল এখানে ক্লিক করবেন। তারপর এখানে পারমিশন অ্যালাউ করে দিবেন। তো তারপর আপনার ক্যামেরাটি এখানে চলে আসবে। তো আপনি চাইলে এখান থেকে ছবি ক্লিক করে ছবিগুলোকে একদম ডিএসএলআর মতো বানাতে পারবেন। তো আপনি যদি আগের ছবিগুলোকে ব্লার করতে চান তাহলে আপনি এই এডিট অপশনে ক্লিক করবেন। তো ফ্রেন্ডস, এখানে ক্লিক করার পর আপনার সমস্ত ছবিগুলো শো করবে। তো আপনি এখান থেকে যে ছবিটিকে এডিট করতে চান সেই ছবিটি সিলেক্ট করে নেবেন। তো আমি যে কোনো একটি ছবি সিলেক্ট করে নিলাম। তো তারপরে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি এই টুলসগুলো ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের টুলস দেওয়া রয়েছে। তো আপনি চাইলে ছবিটিকে ক্রপ করতে পারবেন। তো ক্রপ করার জন্য আপনি ক্রপ অপশনে ক্লিক করবেন, তারপর ছবিটিকে এখান থেকে ক্রপ করতে পারবেন। তো ফ্রেন্ডস, তারপর দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে ফিল্টার্স। তো আপনি ফিল্টার্সে ক্লিক করে আপনার ছবির কালার পরিবর্তন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন রকমের ফিল্টার্স দেওয়া রয়েছে। তো আপনি এগুলো দেখে নেবেন। তো ছবিটিকে ব্লার করার জন্য আপনি ডিএসএলআর নামের এই অপশনটিতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে কিছুক্ষণ লোডিং নেবে। তো তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর আপনি আপনার ছবিটিকে একবার ক্লিক করবেন। তারপর নিচের এই টুল বার থেকে আপনি ছবিটির ব্লার কম বেশি করতে পারবেন। তো তারপর এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। তো তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর উপরে যে সেভস অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে একবার ক্লিক করবেন, তাহলে আপনার ছবিটি সেভ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই সফটওয়্যারটির মাধ্যমে কিন্তু আপনি একদম ডিএসএলআর মতো ছবি ক্যাপচার করতে পারবেন এবং আপনি চাইলে আপনার গ্যালারির সমস্ত ছবিগুলোকে একদম এডিট করে ডিএসএলআর মতো বানাতে পারবেন। তো অ্যাপসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করে অবশ্যই বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো অ্যাপসটি ডাউনলোড করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। 9টেক বাংলা ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।